সর্দারকে মারতে গেলেই গুন্ডাকে উচিত শিক্ষা দিয়ে সর্দারকে বাঁচালো রাঙা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বিন্দার রাঙা বসে আছে। তখনই বিন্দা দেখতে পায় যে আদিবাসীরা সবাই রান্না করছে ওদের জন্য। তখন বিন্দা বলে, বল রাঙা, ওরা তো মনে হচ্ছে মাংস পড়ছে, তাই না? খাবারটা মনে হয় ভালোই হবে। আর ওরা তো মাছও পড়ছে। আমার না ভীষণ ক্ষুধা পেয়েছে, তার জন্যই ক্ষুধা সহ্য করতে পারছি না রাঙা। আমার না মনে হচ্ছে যে ওরা আমাদের জন্য খুব ভালো ভালো রান্না করছে। কতদিন পরে খেতে পারবো বল? খেতে পারবো তো? তখন রাঙা অবাক হয়ে বিন্দার দিকে তাকিয়ে থাকে। তখন বিন্দা বলে, রাগ করিস না, আমার না ক্ষুধা পেটটা একদম জ্বলছে, ভালো লাগছে না। দুদিন হয়ে গেল, কিচ্ছু তো খেতে পারিনি। ঠিক তখনই বিন্দাদের এসে খাবার দেয় সেই জঙ্গলের আদিবাসীরা। তখন জঙ্গলের খাবার দেখে বিন্দা চমকে যায় আর গন্ধ শুকে কেমন বমি বমি করতে থাকে। আর ওইদিকে রাঙা রাঙা গন্ধ শুকে খুব খুব আনন্দ পায় আর বলে, কি সুস্বাদু খাবার, গন্ধ শুকে আমার ভালো লাগছে। তখন বিন্দা বলে, এটা খাবার? এটা কি? তখন রাঙা বলে, খেয়ে দেখ না, ভালো লাগবে, ভালো লাগবে, বুঝতে পেরেছিস? এসব খাবার খুব ভালো তো, আমাদের জন্য বিশেষ করে এগুলো ওরা রান্না করেছে। শোন, এরকম করিস না, তাহলে কিন্তু ওরা ওরা ওদের হাতের তীর দিয়ে তোকে একদম ফুটো করে দেবে, বুঝতে পেরেছিস? তাই এদিক সেদিক না করে চুপচাপ খেয়ে নে। তখন বিন্দা কান্না কান্নার ভান করতে থাকে। তখন রাঙা বলে, শোন, এরকম করিস না, ওরা যদি বুঝতে পারে যে খাবারটা তুই খাসনি, তাহলে কিন্তু ওরা মেরে ফেলবে। এই জঙ্গলে কোনো মানুষ কিন্তু এসে টিকতে পারে না, তাদেরকে ওরা মেরে ফেলে। শুধুমাত্র আমরা ওদের ভালো চাই বলে, আমাদেরকে ওরা ভালোবেসেছে বলেই আমাদেরকে এখনো কিছু করেনি। তাই চুপচাপ খেয়ে নে, না হলে কিন্তু ওরা শেষ করে দেবে। দেখ, ওরা দেখছে। তখনই বিন্দা দেখতে পায় যে আদিবাসীরা ওদের দিকে তাকিয়ে আছে। তখন বিন্দা আরো ভয় পেয়ে যায়। ওইদিকে সত্যজিৎ সত্যজিৎ প্রমিতাকে বলে, মামিমা, আজকে রাতটুকু আমরা দেখব, তারপরেই কালকে সকালেই সেই দ্বীপে আমরা যাব। আগে ওদের সঙ্গে সমঝোতা করার চেষ্টা করব, তারপরেই ওরা যদি ভালো ভালোই ওদেরকে দিয়ে দেয় তাহলে তো ভালোই, না হলে সেখান থেকে যে করে হোক রাঙাদেরকে উদ্ধার করতেই হবে। তখন প্রমিতা বলে, কিন্তু সত্যজিৎ সাবধান, তোমরা কিন্তু সাবধানে, কিন্তু তোমরা ঠিক জানো তো সেই দ্বীপে উঠবে? তখন সত্যজিৎ বলে, আশেপাশে সব জায়গায় আমরা খবর নিয়েছি, কোথাও কোথাও তারা যায়নি। তার মানে আমার মনে হচ্ছে ওই দ্বীপেই আছে। ওই দ্বীপে গেলেই না ওদেরকে পাবো মামিমা। আর তুমি চিন্তা করো না, তুমি একলব্যকে বলো, একলব্য যেন কোনো রকম চিন্তা না করে। আমি রাঙাকে না নিয়ে এখান থেকে কিছুতেই ফিরবো না। আমি রাঙাকে এখান থেকে উদ্ধার করে নিয়েই ফিরবো। তখন প্রমিতা বলে, ঠিক আছে, তোমরাও সাবধানে সাবধানে যেও। এই বলে প্রমিতা বসলেই তখনই সেখানে পাঞ্চেরি আসে আর সেই বলে, মা, কি হয়েছে? তখন প্রমিতা বলে, আকুর কি হলো রে? এসে থেকে উপরে গেল, চলে গেল। তখন পাঞ্চেরি বলে, আর বলো না, ভাই তো সব জায়গায় রাঙাকে দেখছে। তখন প্রমিতা বলে, এরকম হলে কি করে হবে বলতো? রাঙা তো ফিরবে, কিন্তু ওকেও তো সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। না হলে রাঙা এসে যদি ওর অবস্থা এরকম দেখে, তাহলে কেমন হবে বলতো? দেখ, সত্যজিৎরা বললো তো যে ওরা একটা দ্বীপে যাবে, সেখান থেকেই রাঙাদের উদ্ধার করার চেষ্টা করবে। তখন পাঞ্চেরি বলে, মা, তুমি কোন দ্বীপের কথা বলছো বলো তো? কোন দ্বীপ? এটা কি সেই দ্বীপ যেই দ্বীপে গেলে মানুষ আর কখনো ফিরে আসে না? বলছো না কেন মা, বলো। তখন প্রমিতা কিছুই বলে না। তখন একলব্য সবটা শুনে চমকে যায়। তারপরে একলব্য বলে, কাদের কাদের ফেরার কথা বলছিস তুই? কারা ফিরবে না? তখন পাঞ্চেরি আর প্রমিতা দুজনেই ভয় পেয়ে যায়। তখন প্রমিতা একলব্যকে দেখে বলে, আক্কু, কি বলছিস তুই? তখন একলব্য বলে, হ্যাঁ, কোন রাঙা ফিরবে, আসল না নকল? ওইদিকে ওইদিকে বিন্দা কিছুতে খাবারটা খেতে পাচ্ছিল না, বলে, রাঙা, এ খাবার তো খাওয়াই যাচ্ছে না রে, গন্ধ, এগুলো খাওয়া যায় নাকি? আমার তো কেমন যেন লাগছে। তখন রাঙা বলে, বড় বৌদি, এরকম করিস না রে, তাহলে কিন্তু ওরা দেখছে, ওরা কিন্তু বুঝে যাবে যে তুই ওদের পক্ষের নয়। তখন কিন্তু তোর উপর ওরা হামলা করবে, বুঝতে পেরেছিস? চুপচাপ খাবারটা খেয়ে নে, ভালো মনে করে, সুস্বাদু মনে করে খেয়ে নে, দেখবি ভালো লাগবে। তখন তখন বিন্দা বিন্দা সবটা শুনে চমকে যায়। তখন রাঙা বলে, হ্যাঁ রে, এখানে এখানে মানুষদেরকে ওরা আশ্রয় দেয় না, আমাদের আমাদেরকে শুধুমাত্র ওরা ভালো ভেবেই আশ্রয় দিয়েছে, তাই চুপচাপ খেয়ে নে। তখন বিন্দা ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে খাওয়ার চেষ্টা করে আর কেমন বমি বমি ভাব করতে থাকে। তারপরেই রাঙা বিন্দার কাণ্ড দেখে হাসতে থাকে। তখন তখন রাঙা তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে পাঞ্চেরি একলব্যকে বলে, আচ্ছা ভাই, কি বলছিস তুই বলতো? তখনই একলব্য প্রমিতার কাছে আসে, এসে বলে, কি বলছিস তুই আক্কু? তখন একলব্য বলে, তুমি ভালো করেই জানো মা, আমি কি বলছি। ওই মেয়েটা ওই মেয়েটা কি রাঙার মতোই দেখতে?
নাকি ওটা রাঙা যমজ বোন? আমাকে বলো তো। কারণ আমি মন্দিরে আরেকটা মেয়েকে দেখেছি যে হুবহু রাঙার মতো। সে রাঙার মতো কি করে মা? আর কদিন আগেও যেই মেয়েটা এই বাড়িতে ছিল, সেই মেয়েটা রাঙা ছিল না। তারপরে হঠাৎ করে যখন রাঙা এসেছে তখন কিন্তু আমি রাঙাকে ধরেই বসতে পেরেছি যে রাঙা চলে এসেছে। তোমরা কি খেলা খেলছো মা? জল থেকে যে পড়ে গেল সে আসল রাঙা? নাকি আমি যাকে মন্দিরে দেখলাম সে আসল রাঙা? আমাকে বলো মা, বলো। তখন প্রমিতা কি বলবে কিছুই বুঝতে পারে না। তখন প্রমিতা খুব ভয় পেয়ে যায়। আর একলব্যর দিকে তাকিয়ে থাকে মনে মনে বলে, ওই মেয়েটা কি মন্দিরে এসেছিল নাকি? তারপরে একলব্য বলে, বলো মা, বলো, কে আসল আর কে নকল? তখন পাঞ্চেরি বলে, এই ভাই, তুই কি বলছিস? তুই ভুল দেখেছিস। তুই তো এখন এই যে সব জায়গায় রাঙাকে দেখতে পাচ্ছিস। ওখানে রাঙা কোথা থেকে আসবে? আমি আর অঙ্কুরও তো ছিলাম, সেখানে তো কাউকে দেখতে পাইনি। তখন একলব্য বলে, তোরা কোথা থেকে দেখবি? তার আগেই তো সরে গিয়েছিল। মা সব জানে। আমি জানি তো, মা সব জানে। এই সব কিছু রাঙা আর মা মিলে করছে। রাঙার মতো দেখতে আরেকটা মেয়ে আছে যাকে আমি মন্দিরে দেখতে পেয়েছিলাম। মাকে তুই জিজ্ঞাসা কর না, মা জানে তো। তখন প্রমিতা বলে, আকু তুই কি বলছিস? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তখন একলব্য বলে, আমি জানি তুমি সবটা বুঝতে পারছো মা, তুমি সবটা বুঝতে পারছো। তুমি শুধু আমাকে বলো, এই খেলাটা তোমরা কেন খেলছো? আর কে কে আসল রাঙা? যে জলে পড়ে গেছে নাকি এখানে যে আছে? বলো। তখন প্রমিতা বলে, আকু তুই মাথা ঠান্ডা কর, এরকম করিস না, রাঙা ফিরে আসবে। তখন একলব্য বলে, সেটা আমি জানি রাঙা ফিরে আসবে, কিন্তু তুমি আমাকে সত্যিটা বলো মা। আমাকে আর তুমি এরকম ভাবে ধোঁয়াশায় রেখো না। আমার কিন্তু আর ভালো লাগছে না। আমি কিন্তু আর সহ্য করতে পারছি না। আমি দেখেছি, ওই মেয়েটাকে আমি দেখেছি। তুমি বলো, ওই মেয়েটা কে? ওই মেয়েটা কে? ও কি শুধুমাত্র রাঙার মতো দেখতে, নাকি ও রাঙা যমজ বোন? তখন প্রমিতা বলে, আকু, আমাদের রাঙা একটাই। তুই কেন বুঝতে চাইছিস না? রাঙা ঠিক ফিরবে, ওইদিকে দেখা যাবে। রাঙা রাঙা বিন্দাকে বলে, শোন বড় বৌদি, তুই যদি আজকে আমাকে এখানে জলে ফেলে না দিতি না, তাহলে এই কাণ্ড হতো না। বুঝতে পেরেছিস? তাহলে আমাকে জলে ফেলে মারতে কেন চেয়েছিলি? এবার দেখছিস তো, তুই আমার সঙ্গে জলে পড়ে গেলি। তখন বিন্দা বলে, তুই কেন আমাকে বারবার এই কথাটা বলছিস রাঙা, বলতো? আমি তোকে ফেলিনি। তখন রাঙা বলে, শোন, একদম মিথ্যা কথা বলবি না। তুই আমাকে ফেলে দিয়েছিলি ধাক্কা দিয়ে। তাই তো, আমি তোকে ইচ্ছে করে ফেলে দিয়েছি। তখন বৃন্দা বলে, তুই আমাকে ফেলে দিয়েছিস মানে? আমি তো রশির সঙ্গে লেগে পড়ে গেছি। তখন রাঙা বলে, হ্যাঁ, তুই আমাকে ফেলে দিয়েছিস না? তখন তুই ইচ্ছে করেই, আমি রশিটা টান দিয়েছিলাম। আর তুই দেখ, জলে পড়ে গেলি। তখন বৃন্দা বলে, কি, তুই আমাকে ইচ্ছে করে জলে ফেলে দিয়েছিস? তখন রাঙা বলে, হ্যাঁ, মরবো তো আমি একা মরবো কেন? তোকে সঙ্গে নিয়েই মরবো। সেই জন্যই তোকে ইচ্ছে করে আমি জলে ফেলে দিয়েছি। দেখ না, এবার কেমন হলো? তুইও জলে পড়ে গেছিস। শোন বড় বৌদিদি, আমি আমি হলাম জঙ্গলের মেয়ে। জঙ্গলের জল, বাতাস সবকিছু আমার চেনা। আমি না ঠিক বেঁচে যেতাম। তাই তাই তোকে শিক্ষা দেওয়ার জন্যই তোকে আমি ফেলে দিয়েছি। এবার বুঝতে পারছিস তো? তাই একদম এদিক ওদিক না করে চুপচাপ খাবারটা খেয়ে নে। না হলে তোর এমন অবস্থা করব না যে এখান থেকে তুই কোনোদিনও বেরোতে পারবি না। বুঝতে পেরেছিস? তখন বিন্দা কি করবে বুঝতে পারে না। ওইদিকে ওইদিকে পাঞ্চেরি বলে, ভাই, তুই মাথাটা ঠান্ডা কর। রাঙা ঠিক ফিরে আসবে। তুই চিন্তা করিস না। তুই একটু অপেক্ষা কর, তুই একটু সময় দে, সব ঠিক হয়ে যাবে। তুই তো পুজো দিলি, আর তোকে আশীর্বাদও করা হয়েছে। তখন একলব্য বলে, আমি জানি দিদি ভাই, তারপরেও মা কেন সবটা লুকোচ্ছে সেটাই আমি বুঝতে পারছি না। মা সব জানে, সব জানে। তাই আমাকে কেন বলছে না যে এটা কি ওনাদের প্ল্যান নাকি? আমি না ক্লান্ত হয়ে যাচ্ছি দিদি ভাই। সত্যি কথা, মা, তুমি এখনো কি কিছু বলবে না? তখন প্রমিতা কিচ্ছু বলে না। একলব্য সেখান থেকে রেগে চলে যায়। তখন পাঞ্চেরি বলে, মা, ভাই এগুলো কি বলে গেল? বলো, সত্যিই কি রাঙার মতো দেখতে কেউ আছে? নাকি ওটা রাঙাই? বলো তুমি মা, আমাকে বলো, রাঙার মতো দেখতে সত্যি কি কেউ আছে? কেন বলছো না? ভাই কেন বারবার এই কথাগুলো বলছে? আমার তো মনে হচ্ছে। আর অঙ্কুরও তো সেদিন, সে একদিন মন্দিরে আমাদেরকে একজনকে দেখিয়েছিল যে হুবহু রাঙার মতো দেখতে। তখন প্রমিতা বলে, শোন পাঞ্চেরি, আমাদের রাঙা একজনই। রাঙা আমার মেয়ে। আর রাঙার মতো দ্বিতীয় জন হতে পারে না, হতে পারে না। ওইদিকে দেখা যাবে জঙ্গলে একটা ট্রলার দিয়ে কতগুলো গুন্ডারা এসে নামে। তখন গুন্ডাগুলো জঙ্গলে ঢুকলেই তখন জঙ্গলের একজন মেয়ে এসে সেই গুন্ডাগুলোকে বলে, দেখ, এখানে অনেক কিছু হয়ে গেছে, তোরা এখন এসেছিস? এখানে বাইরে থেকে দুটো মেয়ে এসেছে। তখনই সে গুন্ডাগুলো বলে, বাইরে থেকে মেয়ে এসেছে মানে?" তখন সেই মেয়েটা বলে, হ্যাঁ, আর বলিস না। আর সর্দারও তো ওদের নিয়ে আদিক্ষেতা করছে, ওদেরকে ভালো মন্দ খাওয়াচ্ছে, ওদেরকে রান্না করে। তখন গুন্ডাটা বলে, মানে? বাইরে থেকে মানুষ এসেছে আর সর্দার খাওয়াচ্ছে মানে? সর্দার জানে না বাইরে থেকে মানুষ আসা নিষেধ? তখন মেয়েটা বলে, হ্যাঁ, কিন্তু সর্দার তো বলছে এই মেয়েগুলো নাকি দেবী। কি বলছে না বলছে বুঝতে পারছি না। সর্দার ওদেরকে মাথায় তুলে রেখেছে। আমার মনে হচ্ছে এবার ঝড় আসতে চলেছে।
তখন গুন্ডাগুলো বলে এই জন্যই এরকম হাওয়া চমকাচ্ছিল। না না, এটা আমি কিছুতে হতে দেব না। সর্দারকে এখনই গিয়ে ধরতে হবে। ওইদিকে সর্দার রাঙাদের বলে, তুমি তুমি আসার পরেই সবকিছু ঠিক হয়ে গেছে মা। তুমি তো দেবী গো, তুমি তো দেবী। তোমার জন্য সবকিছু আমাদের এবার ভালো হবে। তুমি আমাদের পুজো দিয়েছো, তোমাদের জন্য সবকিছুর ব্যবস্থা করব। তুমি চিন্তা করো না। ওইদিকে ওইদিকে দেখা যাবে তখনই গুন্ডাগুলো আসে আর এসেই বলে, সর্দার। এই বলে রাঙার দিকে বন্দুক ধরলেই রাঙাও তীর ধনুক ধরে সেই গুন্ডার দিকে। তখন গুন্ডাটা তাকিয়ে থাকে আর বলে, সর্দার, এগুলো কে? এগুলো কাকে তুই টাকা দিয়েছিস? তুই জানিস না যে এখানে এখানে কাউকে কাউকে জায়গা দেওয়া যাবে না? কাউকে বাইরের লোক কেউ যেন ঢুকতে না পারে। তখন সর্দার বলে, তুই ভুল করছিস, বন্দুকটা নামা। কেন এরকম করছিস? তখন রাঙার দিকে তাক করে বলে, এগুলো কে? এগুলো কে? বাইরের লোক কেন ঢুকতে দিয়েছিস? তখন সর্দার বলে, তুই জানিস না কি বলেছিল? বলেছিল তো যে দেবী আসবে, আমাদের জন্য পুজো করবে, তারপরে আমাদের আমাদের দোষ কাটিয়ে ফেলবে। এ দেবী, এই দেবী আমাদের উদ্ধার করবে, এ আমাদের রক্ষা করবে রে। তুই কেন বুঝতে পারছিস না? তুই কি সব ভুলে গেছিস? তুই এরকম করিস না, বন্দুকটা নামা। তখন গুন্ডাটা হাসতে থাকে আর বলে, এই নাকি দেবী? এই দেবী হলে তারপরে? শোন, এরা বাইরের মানুষ, বাইরের লোক এসেছে, দেখছিস না? এরা এসেছে বলে বাইরে থেকে আরো লোক আসবে এদেরকে খুঁজতে। তখন তখন কি হবে? আমাদের জঙ্গল পুরো ধ্বংস হয়ে যাবে। অভিশাপ অভিশাপ লেগে যাবে। তোরা বুঝতে পারছিস না? তখন সর্দার বলে, তুই ভুল করছিস রে। ওরা ওরকম নয়, ওরা খুব ভালো। ও পুজো করেছে, ও পুজো করে আমাদের দোষ ঢাকিয়ে দেবে। তখন গুন্ডাগুলো গয়না আর টাকা দেখাতে থাকে আর বলে, ব্যাংক লুট করেছি, এই যে টাকা আর গয়নাগুলো নিয়ে আসি। বাইরের লোক ঢুকতে পারে না, শুধুমাত্র বাইরের লোক এখানে ঢুকতে পারে না বলে আমাদেরকে কেউ ধরতে পারে না। আর তুই বাইরের লোক ঢুকিয়েছিস? না, এদেরকে আমি টুকরো টুকরো করে ফেলবো, এদেরকে মেরে ফেলবো। তখন বিন্দা চিৎকার করে কাঁদতে থাকে আর বলে, না না, আমাকে মেরো না, আমাকে মেরো না, তোমরা খুব কষ্ট দিয়ে মারবে, মেরো না। তখন গুন্ডাগুলো বলে, এদেরকে আগে মারবো, তারপরে সর্দার তোকে মারবো। তোকে তো মানার আমার কোনো দরকারই নেই। আমি বাইরে থেকে টাকা গয়না নিয়ে আসি, আর তোকে মানবো কেন? এখন থেকে এই জঙ্গলের সর্দার আমি, সর্দার আমি। তখন তো বিন্দা চিৎকার করে কাঁদতে থাকে। ওইদিকে রাঙা কি করবে কিছুই বুঝতে পারে না। তখন গুন্ডাগুলো বলে, আগে আগে সর্দারকে মারবো, তারপরে আমার হুকুমে এখানে সবকিছু হবে। কোনো বাইরের মানুষ এখানে থাকবে না, থাকবে না বাইরের মানুষ। তখন সর্দার সে গুন্ডাটার কথা শুনে চমকে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।